খুব ব্যস্ত থাকার কারণে অনেক দিন যাবত আমার পেজে কোনো ভিডিওই আপলোড দেওয়া হচ্ছে না। তো আজ একটা মাছের ভিডিও নিয়ে চলে আসলাম। আমার পেজে আগেও আমি কয়েকটা মাছের ভিডিও দিয়েছি। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, তারা মাছের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছেন, বলছেন এরকম ভিডিও যেন আমি আবারও আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আজ এই মাছের ভিডিওটা আবারও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই ভিডিওটা করা ছিল আজ থেকে 1.5 মাস আগে। এখন তো পুরাই গরম পড়ে গেছে। আর এই মাছের ভিডিওটা ছিল পুরাই শীতের সময়। শীতের সময় তো ঘের সিজা হয়, ওই সময় ভিডিওটা করছিলাম। এখন যেহেতু আমার হাতে সময়ও কম আর অনেক বেশি ব্যস্ততার মধ্যেই পার করছি, এজন্য আমার কাছে কোনো ভিডিও নাই। দুই একটা ভিডিও ছিল ফোনে, তার থেকে এই ভিডিওটা আপনাদের সাথে আজ শেয়ার করে দিচ্ছি। তো আপনাদের কাছে মাছের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেসব আপু ভাইয়ারা বলছেন মাছের ভিডিওগুলো শেয়ার করতে, তাদেরও শেয়ার করেই দিলাম। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। এই যে ট্যাংরা মাছগুলো দেখছেন, আপনারা কতটুকু ক্যামেরায় বুঝতে পারতেছেন আমি আসলে জানি না, কিন্তু মাছগুলো কিন্তু অনেক বড় ছিল আর সাইজগুলো সবই একই রকম ছিল, হয়তো দু একটা একটু হেডফেট ছিল। তো মাছে, এই ট্যাংরা মাছে কিন্তু শীতের সময় অনেক বেশি তেল থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে। আর খেতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে মাছগুলো দেখতে একদম টাটকা। তো এই যে মাছগুলো দেখছেন, আমি ক্যামেরা দিয়ে অত সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই, কারণ আমার কাছে কোনো স্টিক ছিল না, শুধুমাত্র ফোন দিয়েই আমি ভিডিওটা করছি। আর কারোর ফেস আমি শো করতে পারবো না, এর জন্য হচ্ছে ভিতর থেকে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। তো মাছের ভিডিও তো আমার ভীষণ ভালো লাগে। শুধুমাত্র মাছের ভিডিও না, গ্রামীণ জীবনযাপন, তারপরে সমস্ত কিছু আমার তো খুবই ভালো লাগে। আর আমার যত প্রিয় ভাই বোনরা আছে, আমার ভিডিও যারা ভালোবেসে দেখে তাদের কাছে অনেক বেশি পছন্দ হয়, এজন্য আজ এই ভিডিওটা আমি শেয়ারই করে দিছি। এখানে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হচ্ছে কিছু কিছু এখান থেকে সব আগেই বেছে নেওয়া হয়েছে। আর এখান থেকে যে মাছগুলো, এই মাছগুলো হচ্ছে খাওয়া হবে, কারণ এই বছরের সিজন হচ্ছে এই শেষ, এই জন্য এই মাছগুলো হচ্ছে রেখে দেওয়া হবে। আর আমার হচ্ছে সামনে যে রমজান মাস আছে, রমজান মাসের জন্য আমি সমস্ত মাছ হচ্ছে ধরে রাখছি। আমার তো একটা ফ্রিজ পুরাই হচ্ছে ভরে গেছে, তারপরেও আরও কিছু মাছ, এখন তো জায়গাও নাই। তারপরে এই যে রমজান মাস আসলে তো সবই আবার শেষও হয়ে যাবে, এই জন্য আগে ভাগে সব কিছু ঠিকঠাক করে রাখছি। এই যে মাছগুলো, এই বাগদা মাছগুলো হচ্ছে পুরাই লাল হয়ে গেছিলো, এত বড় ছিল, দেখলে আসলে ক্যামেরায় অতটাও বোঝা যায় না। আর এই যে বড় বড় মাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে আগের ভিডিওতে আপনাদের বলছেন কিছু মাছ হচ্ছে অর্ধেক মানুষজনকে দেওয়া ছিল, আত্মীয় স্বজন। আর আজকের মাছগুলোও কিছু মানুষজনকে দেওয়া হবে। এখানে ছিল বেলে মাছ, এই বেলে মাছগুলো ছিল হচ্ছে একদম মিডিয়াম সাইজের বড় মাছ, আর হচ্ছে মিডিয়াম সাইজ ছোট এরকম, এগুলো ছিল হচ্ছে বড় বেলে, আর ওইগুলো ছিল হচ্ছে মিডিয়াম। এরকম ভাগ ভাগ করে যদি আলাদা আলাদা করা হয় তাহলে কিন্তু দামটা অনেক ভালো পাওয়া যায়। আর যদি আপনি বড় ছোট এরকম মিলাই দেন তাহলে দামটা অত ভালো পাওয়া যায় না, এজন্য হচ্ছে সব মাছগুলো আলাদা আলাদা করে নেওয়া হচ্ছিল। আর আমি ওইভাবে ক্যামেরায় হচ্ছে ধরতে পারি নাই, কারণ আমি একা ভিডিও করতেছিলাম আর আমি কাদার ভিতরে যাই না, একদম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে কি ভিডিও করা যায়। পুরা যদি আপনার সম্পূর্ণ ভিডিও করতে হয় তাহলে হচ্ছে একদম ভিতরে নেমে তারপরে ভিডিও করতে হয়। যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যাদের জন্য ভিডিওটা আমি আপলোড দিয়েছি, আমার প্রিয় বোন ভাইদের জন্য, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো সবাই ভালো